আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করতে হয়। তো এই জায়গায় আমি অলরেডি গত পর্বে 5টা প্যারাগ্রাফ লিখেছি। সো এগুলোর ভিতরে এখন আমি টেক্সট শ্যাডো ইউজ করব। সো এটা ইউজ করার জন্য প্রথমত আমি ফায়ারফক্সে index.html ফাইলটাকে ওপেন করে নিলাম, দেন ইন্সপেক্ট মাউসের ডান সাইডে ক্লিক করলে ইন্সপেক্ট অপশন আসবে, দেন এটাতে ক্লিক করে আমি সরাসরি চলে যাব হচ্ছে এক্সটার্নাল সিএসএস ফাইলে। দেন এক্সটার্নাল সিএসএস ফাইলে যাওয়ার জন্য এই জায়গায় অনেকগুলি অপশন আছে, অপশন থেকে দেখতে পাবেন স্টাইল এডিটর নামে একটা অপশন আছে। দেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইল এটাতে কিন্তু অ্যাক্সেস করতেছেন। তো এটাতে অ্যাক্সেস করার পর আমি এগুলো থেকে এগুলো সবগুলিকে কেটে দিই, সবগুলি সিএসএস কেটে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফগুলি শো করতেছে। সো আমি জুম আউট করে দিই একটু। তো জুম আউট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফগুলি এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তো এখন আমি এটাতে হচ্ছে টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করব। তো টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করার জন্য নাকি এই জায়গায় প্রথম প্যারাগ্রাফের ভিতর যে ক্লাস নেমটা আছে এই জায়গায় দেওয়া আছে, এই জায়গায় ইন্সপেক্টরে ক্লিক করে ক্লাস নেম দেখে দেন হচ্ছে এটাতে ক্লিক করে সিএসএস অ্যাপ্লাই করবেন স্টাইল এডিটরে। তো এটা একটা নিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে টেক্সট শ্যাডো 5 পিক্সেল। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি এই জায়গায় কিন্তু শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাবল আকারে শো করতেছে শ্যাডোটা, বাট এই জায়গায় কোনো কালার ইউজ করেনি, যার কারণে এই জায়গায় কালারটা শো করতেছে না। যে ডিফল্ট কালারটা ওইটাই শো করতেছে। সো আমি এই জায়গায় যদি এই কালারটাকে এটাকে 00 সিসি এবং এফএফ করে দেই, তাহলে দেখতে পাবেন যে এটার যে শ্যাডোটা এটা কিন্তু পাচ্ছে, শ্যাডোর কালার কিন্তু পাচ্ছে। তো প্রথমত আপনাকে কত পিক্সেল, অর্থাৎ উপর নিচে আমি 5 পিক্সেল করে দিয়েছি এবং ডানে বামে হচ্ছে 4 পিক্সেল। সো আমি ডানে বামে যদি 18 পিক্সেল করে দিই তাহলে অনেকটা নিচে চলে আসতেছে শ্যাডোটা। তো আমি 1 পিক্সেল যদি করি তাহলে একটু এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। সো এটা ইউজ করার জন্য এটাকে আর একটু কমিয়ে দেই। তো এই শ্যাডোটা দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু শ্যাডো আকারে শো করতেছে। তো দুইটা ভ্যালু নিয়ে কিন্তু আমি এই জায়গায় টেক্সট শ্যাডোটা ইউজ করেছি। তো দেন হচ্ছে এটাকে কপি করি, এটাকে কপি করার পর আমি এই জায়গায় নিচে পেস্ট করে দেই কন্ট্রোল বি দিয়ে, দেন হচ্ছে এটার নাম দেব হচ্ছে বি, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ক্লাস নেম নিয়ে রেখেছি বি, অর্থাৎ ক্লাস নেম বি, এই যে দ্বিতীয় প্যারাগ্রাফটা এটাতে আমি এখন সিএসএস অ্যাপ্লাই করব, অর্থাৎ টেক্সট শ্যাডো ইউজ করব। তো এটাতে তিনটা অপশন নিয়ে আমি সিএসএস টেক্সট শ্যাডো ইউজ করি। 15 পিক্সেল, তারপর হচ্ছে 7 পিক্সেল। ওকে, এটা হচ্ছে অপোসিটি আকারে কাজ করে, অপোসিটি হিসাবে ভ্যালুটা এই জায়গায় কাজ করে। সো দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লার হিসেবে এটা এই ভ্যালুটা কাজ করে। সো এটাকে আর একটু কমিয়ে দেই 4 পিক্সেল এবং এটাকে 2 পিক্সেল করে দিই। এটাকে আরেকটু কমিয়ে দেই 2 এবং এটাকে আরেকটু কমিয়ে 1 এ নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা কিন্তু টেক্সট শ্যাডোটা দ্বিতীয় নাম্বার যে প্যারাগ্রাফটা এটাতে শো করতেছে। তো এই অপশনটা হচ্ছে ব্লার করার জন্য, এটাকে যদি আমি আরও বেশি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্লার আকারে শো করতেছে। 6 পিক্সেল দিই এবং 5 পিক্সেল, 4 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়ে এটা দেখাচ্ছে। সো এটা ছিল হচ্ছে 3 নম্বর যে অপশনটা এটার কাজ। তো তারপর আমি আবার এটাকে কপি করে এটাকে পেস্ট করে 3 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে এটাতে ইউজ করব। সো এখন আমি এটাতে 4টা অপশন ইউজ করব, লাইক হচ্ছে এটা, তারপরের ভ্যালুটা দেব হচ্ছে 2 পিক্সেল এবং পরেরটা হচ্ছে 6 পিক্সেল। সো এটা দেওয়ার পর দেখেন এখন এটা কি কাজ করে। এই জায়গায় 5 পিক্সেল, এই জায়গায় 8
10 পিক্সেল এবং এটাকে রেড সো চারটা অপশন কিন্তু এই জায়গায় শো করতেছে না, দেখতেই পাচ্ছেন চারটা অপশন এই জায়গায় কাজ করতেছে না। সো আমি আপাতত তিনটাই রাখি। সো তিনটা অপশন দিয়ে আপনি এই জায়গায় কালারগুলো ইউজ করতে পারেন। ডট সি নাম্বার যে টেক্সট শেডো এই জায়গায় দেখে নিই কীভাবে দেওয়া আছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে তিনটা অপশনই ইউজ করা যায় টেক্সট শেডোর ক্ষেত্রে। টেক্সট শেডো, বক্স শেডোর ক্ষেত্রে মূলত তিনটা অপশন ইউজ করা যায়। তো এখন আমি কি করব, এখন হচ্ছে এই জায়গায় তিনটা অপশন ইউজ করে দিব, তাহলেই কিন্তু ইয়াগুলা শো করবে। আর যে কালারটা হচ্ছে এটা আরজিবি কালার নেই। সো আরজিবি কালার তো একদম লাস্টের যে অপশনটা এটা মূলত অপোসিটি হিসেবে কাজ করে। তো 3 দিয়েছি এবং এটাকে 6 দিই যদি, তাহলে এরকম দেখা যাবে। আর এটাকে আমি এই জায়গায় 8 পিক্সেল না করে আমি এটাকে 3 পিক্সেল করি এবং এই জায়গা থেকে এটাকে হচ্ছে 6 না করে 2 করি এবং এটাকে 2 করি। তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এখন টেক্সট শেডোটা শো করতেছে ব্ল্যাক কালার, আরজিবি কালার দিয়ে এটা ইউজ করে রেখেছি। তারপর হচ্ছে একসাথে আমি দুইটা ইউজ করতে পারবো অপশন। সো একসাথে দুইটা অপশন ইউজ করার জন্য এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে দেন কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করবো এবং ডি নামে যে প্যারাগ্রাফটা একটা এটাতে চলে আসে। সো এটা অলরেডি পেয়ে গেছে টেক্সট শেডোটা। তো এটাকে আমি চেঞ্জ করে এই জায়গায় দুইটা কালার ইউজ করব। সো দুইটা কালার ইউজ করার জন্য এই জায়গায় রেড ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় রেড কালারটা টেক্সট শেডো হিসেবে পাচ্ছে। তো এটাকে কপি করে আবার এই মাঝখানে কমা ইউজ করব, কমা ইউজ করার পরে এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং এটার কালার গ্রিন দিয়ে দিই। সো গ্রিন দেওয়ার পর রেড এবং গ্রিনের মিশ্রণে এটা ক্রিয়েট হয়ে গেল। অথবা আমি এই জায়গায় যদি টমেটো ইউজ করি, টমেটো, তো দেখতে পাচ্ছেন রেড এবং টমেটোর মিশ্রণে এটা শেডোটা কিন্তু পাচ্ছে। তো এভাবে আমি দুইটা অপশন এই জায়গায় ইউজ করছি। কমা দিয়ে আমি চাইলে আরেকটা ইউজ করতে পারি, দেখি এটা কাজ করে কিনা। এটাকে দিয়ে দেবো হচ্ছে ইয়েলো। ওকে, তো এখন কি করলাম, আমি এই জায়গায় একটা প্রপার্টির ভিতরেই হচ্ছে তিনটা অপশন ইউজ করলাম কমা দিয়ে দিয়ে। প্রথমটা হচ্ছে রেড, প্রথমেই কি করব তিনটা ভ্যালু নিব পিক্সেল দিয়ে, তারপর হচ্ছে কালার। সো এটা মনে রাখতে হবে, তিনটার উপরে নেওয়া যাবে না। প্রথম ভ্যালু, তারপর হচ্ছে দ্বিতীয়টা, আর তৃতীয় ভ্যালুটা হচ্ছে যে এটা ব্লার হিসেবে কাজ করে, তারপর হচ্ছে কালার না দিলে কিন্তু এটা ডিফল্ট যে ছিল ওইটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি অলরেডি তিনটা অপশন নিয়েছি একটা প্রপার্টির ভিতর। তো তারপর ইন নামে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এটার ভিতর টেক্সট শেডো ইউজ করে দেই। সরি, এটাকে কপি করি এবং এটাকে কপি করে আমি এই জায়গায় ইউজ করে দিই এবং এই জায়গাতে সবগুলি কেটে দিই। কেটে দেওয়ার পর এখন আমি 0 পিক্সেল এবং 8 পিক্সেল হ্যাশ কোড দিয়ে ব্ল্যাক কালার ইউজ করে দিলাম। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বক্স শেডো ইউজ করতে হয়। তো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।